আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে গিয়ে 23 হচ্ছে গিয়ে ডিসেম্বর। আজকে ভিডিওটা একটু লেট করে পাঠাচ্ছি, কারণ একটু ব্যস্ততার কারণে হচ্ছে গিয়ে পসিবল হয়নি। তো আজকে হচ্ছে গিয়ে আমার লাস্ট ডে হচ্ছে গিয়ে এই ডিসেম্বর মাসে। তারপর হচ্ছে গিয়ে এখানে ক্রিসমাস ডের জন্য বন্ধ দিবে প্রায় 17 দিনের মতো। তো দিন শেষে হচ্ছে গিয়ে আমাদের 1 ঘন্টা হচ্ছে গিয়ে টাইম থাকে যে পুরো কিচেনটাকে ক্লিন করতে হয় আমাদেরকে। তো আজকে হচ্ছে কি আমার এই হচ্ছে টেবিল পরিষ্কার করার আর কি পড়েছে। তো আমি হচ্ছে গিয়ে পড়েছে। তো আমি এখন হচ্ছে কি ক্লিন করছি টেবিল, একদম উপর থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হয়। এখানে কোনো রকমের একটা চুলের টুকরাও থাকতে পারবে না। তো যাই হোক, আমি কাজ শেষ করে হচ্ছে গিয়ে আমি চলে এসেছি মার্কেটে হালকা পাতলা কিছু জিনিস কিনতে হবে ট্রাভেলের জন্য। কারণ হচ্ছে গিয়ে আমরা যখন যাই, কারণ চাইলে হচ্ছে গিয়ে আমরা থামাই না, মাঝে মধ্যে 2 থেকে 3 বার জাস্ট থামি ওয়াশরুমে যাওয়ার জন্য। কারণ হাইওয়েতে আসলে বাচ্চারা যত লেট করি আসলে ততই ক্লান্ত হয়ে যায়। এই জন্য চেষ্টা করি যতটা কম হচ্ছে গিয়ে তাড়াতাড়ি যাওয়া যায়। তো বেসিক্যালি হচ্ছে গিয়ে আমি এখানে এসেছি হচ্ছে গিয়ে কিছু প্লাস্টিকের ওয়ান টাইম যে গ্লাসগুলো আছে সেগুলো নিব, কিছু স্ন্যাক্স, কিছু ড্রিঙ্কস জাতীয় খাবার, টুকটাক এই খাবার টাবার নিব। বাসায় এসে হচ্ছে এখানে আমি বিস্কিট তৈরি করছি। বিস্কিটটা তৈরি করার কারণ হচ্ছে গিয়ে আমার এই বিস্কিটটা যখন আমি বানিয়ে আমার শাশুড়ির সাথে দিয়েছিলাম, তো আমার ননাসা খুবই পছন্দ করেছে। এবং আমার ছোটো ননাসের হাজব্যান্ডও এখন ইটালিতে আছে, উনি বাংলাদেশে যাবেন এই জানুয়ারি কি ফেব্রুয়ারির মধ্যে। তো ভাবলাম যে বাচ্চাদের জন্য আমি নিজে হাতে কিছু বানিয়ে দিই। তো যার জন্য হচ্ছে কি একটু বেশি করে এখানে বানাচ্ছি, প্রায় 2 কেজির মতো হচ্ছে এখানে আমি বিস্কিট তৈরি করছি। এবং প্রত্যেকটা বিস্কিট আমি এরকম আকারে দেওয়ার চেষ্টা করেছি যাতে করে একটা মানুষ যেন একটা বিস্কিট খেলে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে যায়। সো এখানে হচ্ছে গিয়ে আমি এটা বিস্কিটটা যেমন খেতে মজা, ঠিক বানাতে ঠিক ততটাই কষ্ট। কারণ এটাকে বরফ যে থাকে ডোটা, এটাকে মুতে ভালো করে এটাকে নরম করে এই ডোটা তৈরি করতে হয়। কিন্তু হচ্ছে কি রেজাল্ট যখন দেখবেন খাওয়ার পর, সেটা আসলে মানে ভোলার মতো না, খুবই মজা। যে খেয়েছে আসলে বলতে পারবে। তো এখানে হচ্ছে আমি একটু বড় সাইজেরই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ভালো করে এগুলাকে বেলে আমি এটাকে মাপ দিয়ে কেটে নিয়েছি। এবং এটাকে হচ্ছে গিয়ে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে এখানে বেক করে দিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দিয়েছি। প্রত্যেকটা বিস্কিটের হচ্ছে 2টা করে পার্ট থাকে, একটা ওপরে এবং একটা হচ্ছে নিচে, এবং মাঝখানে থাকে হচ্ছে গিয়ে জেলি, ফলের যে জেলি পাওয়া যায় সেই জেলিটা থাকে। তো এটা ঠান্ডা হতে হতে আমি ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছি। ব্যাগটার মধ্যে যাব হচ্ছে মাত্র 3 দিনের জন্য যাব, কিন্তু প্রত্যেক বছরই আমাকে একদম লোড করে কাপড় চোপড় নিয়ে যেতে হয়। কারণ ওখানে ঠান্ডা থাকে, প্রচণ্ড ঠান্ডা, এবং কাপড় চোপড় ধোয়ার পরে শুকানোটা খুবই টাফ। তো যার জন্য আমি সবগুলো কাপড় এখান থেকে নিয়ে যাই, যাতে করে সেখানে আমার কোনো ধোয়ার ঝামেলাটা না থাকে। এখানে মেডিসিন যা আছে সব কিছু নিয়েছি, জ্বর ওষুধ থেকে শুরু করে পেটের ডায়রিয়া থেকে শুরু করে সব কিছু নিয়েছি। কারণ বলা যায় না কখন কোনটা লেগে যায়। তো এই জন্য আমি সবসময় এই বেসিক জিনিসগুলো সবসময় আমার সাথে রাখি। এটা হচ্ছে গিয়ে ভেজলিন, এটা হচ্ছে 1 কেজির একটা ভেজলিন নিয়েছি। সেটা হচ্ছে গিয়ে কারণ শীতে অনেক ড্রাই থাকে স্কিন, তো যার জন্য আমার এই ভেজলিনটাই ইউজ করতে হয় বাচ্চাদের জন্য। তো এখন হচ্ছে কি সব কিছু কাজ কমপ্লিট করে আমি হচ্ছে কি এখন একটু রেস্ট নেব। কারণ সকালে হচ্ছে আমরা সকাল 12টার মধ্যে রওনা দিব। চেয়েছিলাম সকাল সকাল রওনা দিতে, বাট বেশি সকাল হয়ে গেলে বাচ্চাদের জন্য কষ্ট হয়ে যায়। সো যার জন্য আমরা 12টার দিকে রওনা দেব, যাতে করে আমরা সন্ধ্যায় পৌঁছাতে পারি। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই।